হে এভরিওয়ান, কেমন আছো? আবার চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? গেস করো, করতে পারলে না তো ঠিক আছে, বলছি তবে একটু পরে। আমি বলে রাখি, আমি কিন্তু খুব বড় পাহাড় প্রেমী। আমার পাহাড় প্রচণ্ড ভালো লাগে। তো আজকে যে রাস্তা আমরা ধরেছি সেটা প্রায় 360 কিলোমিটার। এই ট্রিপটা শুরু হওয়ার আগে আমি কোনো ভাবিনি যে এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের করতে হবে। সত্যি কথা বলতে কি, আমি এই ট্রিপটা প্ল্যান করিনি, এটা আনপ্ল্যান ট্রিপ ছিল। হঠাৎই মনে হয়েছে একদিন যে আমাদের কোথাও বেরিয়ে যাওয়া উচিত। আর আমরা বেরিয়ে পড়ি তারপরের দিনই। যখনই বেরোই তখনই ভাবি যে কোথায় যাওয়া যায়। তখন আমরা প্ল্যান করি একটা অফবিট প্লেসে গেলে ভালো হবে। আমাদেরও একটা অফবিট প্লেসের খুব দরকার ছিল, যেখানে নিরিবিলিতে কিছুটা সময় কাটানো যেতে পারে। কিন্তু তারও সঙ্গে আমি রাস্তাটাকে এনজয় করতে চেয়েছিলাম। এখানে আমার মুডটা অফ আছে বিকজ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তখন বাজে প্রায় 7:30-8টা, আর আমার খিদেতে পেট ছুঁই করছিল। তার সাথে আবার ঘুমও পাচ্ছিল, আর রাস্তায় দাঁড়ানোর কোনো জায়গা ছিল না বিকজ আমরা যদি এখানে দাঁড়িয়ে যেতাম তাহলে আমাদের প্রচণ্ড দেরি হয়ে যেত সেই গন্তব্যস্থানে পৌঁছাতে। সো আমরা ডিসাইড করি আমরা কোথাও দাঁড়াবো না, আমরা শুধুমাত্র লাঞ্চ করতে এক জায়গায় দাঁড়াবো। ব্রেকফাস্ট আমরা স্কিপ করে দিয়েছিলাম সেই দিন, কারণ বলেইছি আগে যে প্রচণ্ড দেরি হয়ে যেত না হলে। তাই জন্য আমরা লাঞ্চের জন্য কোথাও একটা দাঁড়াবো ডিসাইড করি। যদিও সিমলার কাছে আমাদের দেরি হয়েই গেছিলো, কারণ সিমলার যে টানেলটা রয়েছে ওখানটা সবাই জানে যে প্রচণ্ড ভিড় হয় আর গাড়ির প্রচণ্ড জ্যাম থাকে। তো ওই জায়গাটাতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টা মতো জ্যামে আমরা আটকে গেছিলাম। যদিও 1 ঘন্টা পর আমরা আর কোথাও দাঁড়াইনি, কেননা খুবই স্মুথলি আমরা যেতে পেরেছি, রাস্তায় সেরকম কোনো জ্যাম ফ্যাম ছিল না। যেটা আমার খুবই ভালো লেগেছিলো যে চলো কোথাও না কোথাও তো আমরা একটু বুস্ট পেয়েছিলাম যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। অতটা রাস্তা আহ, মানে আমাদের অত ড্রাইভ করতে অসুবিধা হয়নি, কিন্তু এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, চারিদিকে গাছপালা। আর আমি হচ্ছে প্রকৃতিপ্রেমী, আমার এই রকম সুন্দর সুন্দর গাছ দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে প্রায় 9 ঘন্টা লেগে গেছিলো। আমি বেরিয়েছিলাম 4টের সময়, আর এখন বাজে প্রায় 8:30-9টা বাজে। আর এই সময় করে যখন আমরা দেখছিলাম যে প্রায় আমরা পৌঁছে যাচ্ছি তখন আমরা ডিসাইড করি যে কোথাও একটা খেতে আমরা নামবো। তো লাঞ্চ করতে আমরা একটা হোটেলে দাঁড়াই, রেস্টুরেন্ট টাইপ। সো সেখানে আমরা কিছু খাবার ফাবার কিনেও নিই। প্রপার আমরা লাঞ্চ করিনি, কেননা আমার মনে হয়েছিল যে হতে পারে আরও দেরি হয়ে যেতে পারে। তো আমরা কিছু খাবার আমরা তুলে নিই গাড়িতে। আর তখন আমরা একটুখানি সেলফি এলফি তুলছিলাম। আমার ভালো লাগছিলো যে জায়গাটার খুব সুন্দর সুন্দর কিউট কিউট কুকুর ছিল। আর আমি জানি না পাহাড়ের কুকুর এত কিউট কী করে হতে পারে, ওদের দেখলেই মনে হয় চটকে দিই। আমরা ননস্টপ আবার চালু করি গাড়ি চালানো। আর এর পরেই আসে অ্যাকচুয়াল থ্রিলিং ব্যাপারটা, যে আমি ভাবিনি যে এইরকম রাস্তা দিয়েও আমি কোনো যাব। আর আমি জাস্ট চোখ বন্ধ করেছিলাম যাতে আমাকে দেখতে না হয় যে এই রাস্তা দিয়েও আমাকে যেতে হচ্ছে। আমার ভীষণ ভয় লাগছিল যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি। আর এই রাস্তাটা এতটাই খারাপ ছিল না, আমি জাস্ট ভীষণ ভয় পাচ্ছিলাম। রাস্তায় ধুলো উড়ছিল। আর আমি ভিডিওতেও দেখাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে রাস্তায় একটা একটা করেই গাড়ি পাস হচ্ছে। না হলে দুটো গাড়ি যদি আমরা পাস করতে যাই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই না যে রাস্তায় কোনো ভিড় ছিল না, মানে আমাদের পেছনে অনেক গাড়িই ছিল, কিন্তু আমরা ট্রাই করছিলাম যে একটা একটা করে আমরা যাতে পাস করতে পারি। এতে প্রবলেমটা হচ্ছিল কি না যে আমাদের একটু টাইম লাগছিল, বাট একটা জিনিস যে রাস্তাটা কন্ডিশন এতটাই খারাপ ছিল যে আমরা দুটো গাড়ি একসাথে যাওয়া পসিবলই ছিল না, যখন তখন খুব বাজে কিছু হয়ে যেতে পারতো। তো আমি খুবই ভয় পাচ্ছিলাম এইখানে যে কিভাবে যাচ্ছে, মানে যে গাড়ি চালাচ্ছে তার জন্যও খুব ডিফিকাল্ট। আর যে বসে আছে তার জন্য মানে আমার মনে হচ্ছিল আমি হার্ট অ্যাটাক করে ফেলবো, এত গভীর যে খাতটা ছিল। আমার ভীষণ ভয় লাগছিল। আর আপাতত এখন তোমরা বুঝতে পেরেছো, যারা পাহাড়ে ট্রাভেল করো তারা বুঝতে পারছো যে এটা কোন রাস্তা আমরা ধরেছি। তোমরা ভালো করেই জানো এই রাস্তাটা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস। রাস্তায় যেতে যেতে আমি না ঘুমিয়েই পড়েছিলাম গাড়ির ভেতর। বাট আমি যখন উঠলাম তখন এই মহাশয়দেরকে দেখতে পেয়েছিলাম।
আর এরা ভীষণ কিউট, পুরো রাস্তা জুড়ে যাচ্ছে। আর ইনি ইনি হচ্ছে এদের গার্ড ডগ। এই এদের রাস্তা দেখিয়ে নিয়ে চলে। খুবই স্মার্ট ডগ বলা যেতে পারে। প্রত্যেকটা আমি যতগুলো এদের মতো গ্রুপ দেখেছিলাম, মানে সবকটারই একটা করে কুকুর থাকবেই। ও তোমাদের তো বলাই হয় না আমি কোথায় যাচ্ছি। আসলে আমি যাচ্ছি কাল্পা। কাল্পা জায়গাটা ভীষণ সুন্দর জায়গা। এই জায়গাটাতে যে হোমস্টেটা ছিল, সেই হোমস্টেটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট। এর ওনারও মানে ভীষণ ভীষণ সহযোগিতা করেছে। সামনে থেকে একদম কিন্নার পর্বত দেখা যাচ্ছিল। আর এর ভেতরের যে রুমটা ছিল ভীষণ ক্লিন ছিল। আমার দেখতে ভীষণ ভালো লাগছিল যে হ্যাঁ, খুব হাইফাই না, 5 স্টার না, কিন্তু তুমি যদি একা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে চাও, এটা বেস্ট আমি বলবো। আর এই রুমগুলোর প্রাইসও খুব কম ছিল, আমার 800 টাকা নিয়েছে। যদি তোমাদের দরকার পড়ে আমি নাম্বার দিয়ে দেবো, আমাকে কমেন্ট করতে পারো। আর একটা কথা, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য। সাবস্ক্রাইব করো, বাই।